আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন পর আবার ভিডিও দিলাম। একটু কাজের ব্যস্ততায় ছিলাম। কয়েকটা অর্ডার-টর্ডার ছিল, বিভিন্ন ঝামেলা ছিল। সেই কাজের কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো এই যে আমাদের পিসি। পিসির কোনায় একটা এই যে নোটিফিকেশন বাটন আছে, ২ টা নোটিফিকেশন আছে। এইটা একটু মার্ক করে দেখাই। এই যে কোনায় যে নোটিফিকেশন যে বাটনটা আছে এই এটাকে আমরা কিভাবে অফ রাখবো? আজকে এটা নিয়েই ভিডিও। তো এটার ভিতরে ঢুকলে দেখা যাচ্ছে যে আমার এই ১৫ টা নোটিফিকেশন এসে বসে আছে। তো এইটা যাতে এখানে শো না করে, এটা শো করলে দেখা যায় বিরক্ত লাগে। অনেকের সুবিধা হয়, আবার অনেকের অসুবিধা হয়। অসুবিধাটা বেশিই হয়। তো আজকে এটা নিয়েই আরকি ভিডিওটা। তো আমরা এটা কিভাবে রিমুভ করবো? এটা মূলত আপনি কয়টা ব্রাউজার ব্যবহার করেন? মনে করেন এটা Chrome ব্রাউজার দিয়ে। তো Chrome ব্রাউজার কোনটা দিয়ে আসে? তো মূলত আমি যেটা অন করে রাখা ছিল, এইরকম মানে নোটিফিকেশন অন করে যেটাই রাখা সেটা দিয়েই আসবে। যেটা রাখা না সেটা দিয়ে আসবে না। তো আমার এইটাই নোটিফিকেশন অন করা। এরজন্য এটা দিয়ে আসে। তাহলে ১ম এ আমরা এই ইন্টারফেসে আসবো। ইন্টারফেসে আসার পর 3 ডট প্যানেল এখানে ক্লিক দিব। তারপর আমরা সেটিংস এ যাব। সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক দিব। তারপরে এই যে এখানে আমরা ক্লিক দিব। এই যে সাইট সেটিংস এখানে এই যে সাইট সেটিংস আমরা ক্লিক দিব। সাইট সেটিংস এ ক্লিক দেওয়ার পর একটু নিচে যাব। তারপরে নোটিফিকেশন বাটন। এই যে নোটিফিকেশন বাটনে আমরা ক্লিক দিব। এখান থেকে আমার এই যে ডোন্ট অ্যালাউ সাইটস টু সেন্ড নোটিফিকেশন দেওয়া আছে। এটা আমরা করে দিব স্টিলস সাইটস ক্যান আক্স টু সেন্ড নোটিফিকেশন এইটা আমরা টিক মার্ক দিয়ে দিব ফুল স্টপ মার্ক। আর এখান থেকে আমরা এই যে অলওয়েজ টু সেন্ড নোটিফিকেশন এই নিচে আমরা দেখবো যে মানে কোন থেকে আমাদের মেসেজটা আসে, যেমন মনে করেন ফেসবুক বা পত্রিকা বা ইউটিউব এরকম যে রিলেটেড গুলো আছে। তো এখানে এই থ্রি ডট মেনুতে যেয়ে যদি আমরা রিমুভ করে দিই বা ব্লক করে দিই, ব্লক করে দিলে এটা উপরে চলে আসবে যে নট অ্যালাউন্স টু সেন্ড নোটিফিকেশন এখানে চলে আসবে। তো যারা এই ৩ টা অপশন যাদের নাই তারা এখানে এসে এই যে থ্রি ডট মেনুতে এসে ব্লক করে দিবেন। তাহলে আর এই নোটিফিকেশনটা এখানে আসবে না। আর যদি এরকম রিলেটেড অপশন থাকে তাহলে এই উপরে এটা টিক মার্ক দিয়ে দেবেন। তাহলেই হবে। টিক মার্ক দিয়ে ব্যাকে চলে আসবে। এই ব্যাকে আসছে, এখন আবার ভিতরে যাচ্ছি। কিন্তু সেটাটা টিক মার্ক যেটা দিছি সেটাই আছে। তো এইভাবে আরকি এখন যদি আমার এখানে আসে, এখানে আর আমার এখানে নোটিফিকেশন আসবে না। যদি তারপরেও যদি নোটিফিকেশন আসে, তাহলে নোটিফিকেশন এখানে সেটিংস বাটন থাকবেন। ওই সেটিংস বাটনে ডাইরেক্ট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে গুগল ক্রোমে গেলে এই নোটিফিকেশনটা অন থাকবে। এটাকে যদি অফ করে দেন তাহলে আর এখানে নোটিফিকেশন শো করবে না। এই অপশনই হচ্ছে ২ টা। এটা অন থাকলে এটাকে অফ করে দিবেন। তাহলে আর এখানে নোটিফিকেশন আসবে না। তারপরে কেটে দিবেন। ওকে? আসলে বুঝাইতে পারছি। হ্যাঁ, এখানে আর নোটিফিকেশন আসবে না। ওকে? আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। ইউজ দি টাইম, সময়কে কাজে লাগান। আসসালামু আলাইকুম।